আমরা এখন শুরু করছি তা রাস্তা দিয়ে, রাস্তাটা দেখাও একটু ক্যামেরাম্যান। ঠিক আছে, এই রাস্তা দিয়ে আমরা শুরু করছি, এখন রাস্তা উদ্বোধন করছি। রাস্তাতে নিচে তো করা যায় না, ওদের ওপরে করছি। ঠিক আছে 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 ঠিক আছে। হাই স্যার, হাই হাই হাই। সবাই কেমন আছেন? সব ভালো আছেন তো? আমি শুরু করছি। আমি আগের দিন এসেছিলাম, এসে স্কুল আর রাস্তা উদ্বোধন করে গেছিলাম। তা আজকে আমি এসেছি নতুন বাংলাদেশে তো নতুন বড় পদ্মা সেতু আছে। তা আমি এখানে ছোট্টখাটো একটা আমার নিজের মন থেকে চেয়েছে পদ্মা সেতু তৈরি করার। আমি এখানে ছোট্ট একটা পদ্মা সেতু তৈরি করেছি। আসুন দেখাচ্ছি। ও দেখাই আপনাদের আমাদের নতুন ছোট্ট পদ্মা সেতু তৈরি করেছি। চলো চলেন স্যার। এই যে আসেন 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 আসেন, ক্যামেরাম্যান আসেন, লাইটম্যান সামনে থাকেন তোমরা। আরে পদ্মা সেতু আমাদের, এই যে আমাদের পদ্মা সেতু, আসেন ছোট্টখাটো পদ্মা সেতু তৈরি করছি। কত বাস যাবে এটা আমি এখনো উদ্বোধন করিনি, যে বাস যাবে আসেন দেখাচ্ছি। আমরা আসছি, আমি চাপ নেই দর্শকগণ। তা আমি যে পদ্মা সেতুটা আমি তৈরি করেছি, তা ওটাতে একটা একটা সব ঠিক আছে, একটা জিনিস ফল্ট হচ্ছে। যখন পদ্মা সেতুতে বড় বড় লরি যাবে, আপনি দেখলেন কত বড় রাস্তা, 1/1 রোড তৈরি হচ্ছে ওখান দিয়ে। আমি কি বলবো বলেন? তা সব ঠিক আছে, একটা জিনিস ভুল হচ্ছে। ভুল কিছুই না, এটা পরে আমি তৈরি মানে এটা আগে তৈরি করেছিলাম, তো আমার একটু ভুল ছিল। আমি এই জিনিসটা ওই পাশে তৈরি করতাম। তা এই জিনিসটা আমি এটা কোনায় লেগে যাবে বলে লরির, তাই আমি এইটা আমি কি করবো, এই পাশে আসেন আসেন ক্যামেরাম্যান, আমি এটা এ পাশে তৈরি করে দেবো যাতে এ পাশে কোনো অসুবিধা না হয়। বুঝতে পেরেছেন? এ পাশে তৈরি করে দেবো, আপনারা কিছু মনে করবেন না। আর আমার বাড়ি হচ্ছে রানাঘাট হিজুরি রবীন্দ্রপল্লী। যারা যারা আসবেন তারা চলে আসবেন, আর আমার নাম বলবেন। ওখানে আমাদের হিজুলি রথতলা গেট হোক বা রানাঘাট গেট হোক, তখনই ওখানে বলবেন যে রাজদাবাড়ি যাব, তো আপনাকে সসম্মানে 4 চাকাটা তুলে দিয়ে যাবে এখানে। বলবি হ্যাঁ। তা নমস্কার, আমি আগের দিন এসেছিলাম। তা আমি একদিন উদ্বোধনের ছবিটা হয়তো বলতে পারিনি, আগের দিন উদ্বোধন করেছিলাম আমি। তা আজকে আমি একটা হাওড়া ব্রিজ তৈরি করেছি, আপনাদের হাওড়া ব্রিজটাও দেখাচ্ছি। আসুন স্যার, দাঁড়ান। লাইটম্যান, ও ছোট লাইটম্যান আসেন। এটা হচ্ছে আমাদের হাওড়ার ব্রিজ। তা এখন দেখা যাবে না, এটা বড় রাস্তা হয়েছে তো অনেক বড় বড় লরি আছে। আপনার হাওড়ার ব্রিজ দেখতে পাচ্ছেন, ওই পাশে হচ্ছে ওই হাওড়া ঢুকছে, আর এই পাশে হচ্ছে আমাদের এটা গঙ্গা, মানে আধা গঙ্গাতে হয়ে রয়েছে। এটা এবার হবে, এই সাইডটা হবে, এখানে হবে, চাপ নেই, আমি করে দেবো। আপনাদের বলে দিই, এখানে বড় আরো হবে, চাপ নেই, এখান দিয়ে আমি আরো করে দেবো। ওই যে ওইখানে হাওড়া ব্রিজের ওপরটা কি বড় বাজার বলে না, হাওড়া ব্রিজের ওপরটা ওই জায়গায় হবে, আমি জানি না, তা আমি করে দেবো। ওটা হচ্ছে আমাদের হচ্ছে মিলে যেতে হলে আপনাকে হাওড়া ব্রিজের ওপর দিয়ে যেতে হবে। আর বড় বড় গাড়ি যায় বলে তাই আমি করে দিয়েছি, আমার মনে লাগলো তাই, ওনার মালিক বললো তো। তাই এবার কল দেখাবো। নমস্কার বলি, আসেন। আপনাদের এখন দেখাই কল উন্নয়ন দেখাই। আমি নতুন কল বসিয়েছি। ও সরি, এটা ফোনে রেজেক্ট। ও হ্যালো, হ্যালো, আমি নতুন, হ্যাঁ আমি এখানে আছি। হ্যাঁ আমি এখানে আছি তো। আমি কালকে থেকে কাজ শুরু হয়ে যাবে ওয়াটার পার্কের। হ্যাঁ আমি এখানে দেখতে আসলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এখানে আসলাম, কালকে থেকে কাজ শুরু হয়ে সব কিছু কেটে ফেলবো। হ্যাঁ, এই ওয়াটার পার্ক চলে যাবে এখানে কালকে থেকে। হ্যাঁ, হিজুলি রবীন্দ্রপল্লীতে ওয়াটার পার্ক শুরু হবে, আপনারা চলে আসবেন। হ্যাঁ, এই 100 টাকা করে টিকিট করতে হবে। ঠিক আছে না অত বেশি করলে হবে না। 401 টাকা মানে বুঝতে পারছেন, একজন 401 টাকা করে, মানে না 100 টাকা করে দেবো। 10 ভাগের 1 ভাগ হবে, চাপ নেই, 100 টাকা। ঠিক আছে আচ্ছা ঠিক আছে কালকে থেকে সব কেটে দেবো। হ্যাঁ ঠিক আছে ও হ্যাঁ আমি আগের দিন 2 ঘন্টা ট্রেন ছাড়লাম, আজকে ছাড়বো একটা। ঠিক আছে আচ্ছা ঠিক আছে। আরও হ্যাঁ ও লালগুলোতে কম আছে না, লালগুলো 1 ঘন্টা পর পর। আমি লালগুলো 1 ঘন্টা পর না, 10 মিনিট পর থাকবে লালগুলা। আমি করে দেবো, আমি করবো, মোদির সাথে কন্ট্যাক্ট নিয়েছি, আমি আসছি।
হ্যাঁ হ্যাঁ বুঝিস ওই আমি কলোনিটা দেখাবো, তা আমার মনে নেই, কলোনিটা দেখাই আপনাদের। আসেন আসেন। তা আপনাদের কেমন লাগলো কল? এটা সত্যি কথা বলতে এটা অনেকদিন পড়েছিল তো, তাই আমি নতুন লাগাবো আবার, তা এটা ঠিকঠাক করেছি। গরিব মানুষ আছে, সবাই গরিব মানুষ আছে, ঠিক আছে। ও কল ঠিক আছে। হ্যালো, তা আপনাদের দেখেন কল কল চালিয়ে দিয়েছি, তা কলের জন্য আবার নতুন মোটর মোটর বড় মোটর ইসে করার জন্য পুকুরে আমি আবার জল দেওয়ার জন্য ইসে করেছি, না নতুন ইসে করেছি আমি আবার ভালো নতুন, আবার নতুন করে বোরিং বানাবো, তো এই পাশ থেকে করে দিলাম। তা মোটরটা কালকে আসবে, আজকে আসেনি, ও কল বসিয়ে দিলাম। আবার কলের যে কল থেকে জল যাবে, যে মানুষরা জল খাবে জল নেবে, তার জন্য কেমন ইসে দেখেন, তা বড় করে একটা ইসে করে দিয়েছি। কেমন লাগছে বলেন আপনারা, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমরা ছেলে এটা 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 লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর কলটা আপনাদের দেখাই, ওরে খানকির ছেলে, ও সরি বলতে কি বলতে কলে জল নেই, ও কালকে থেকে তুলে উঠে যাবে, ঠিক আছে। তা নমস্কার, আর নমস্কার করার কথা বলি। তা আমরা যে ঢালাই রাস্তাটা তৈরি করেছিলাম, তা অনেক দিন হয়ে গেছে, 10 বছর প্রায় হতে গেল। আমি আবার নতুন করে ঢালাই রাস্তা তৈরি করব। তা আজকে তো অনেক টাকা খরচা হয়ে গেছে, তা আমার কাছে আর টাকা নেই, আবার টাকা পাঠাবে সরকার, তারপরে তৈরি করব। বেশি নেই, আমি অ্যাপ্লাই দিয়ে পাঠিয়েছি, রাস্তা আবার তৈরি হবে। রাস্তাটা পাথর বেরিয়ে গেছে, আমি আবার রাস্তা তৈরি করব, চাপ নেই। দেখেন রাস্তাটার অবস্থা কি, দেখেন পুড়ে পুড়ে গেছে। স্যার টেপা স্যার আসেন, স্যার আসেন, আমাদের টেপা স্যার। হ্যালো নমস্কার। তা আমি পয়সা কম দিইনি, কিন্তু এরা সিমেন্ট ঢালতে কম দিয়েছে। এটা কেন করেছে? এটা একটা রাস্তা, এই রাস্তাটা হ্যাঁ আমি ধরতে পারি 10 বছর পরে আগে বানিয়েছে, 10 বছর আগে বানিয়েছে। এটা কি এর উপর থেকে কোদাল চালিয়েছে? আর এটা কি এর উপর থেকে কি বড় হেলিকপ্টার নামিয়ে দিয়েছে নাকি? আমার যেমন এই রাস্তায় হেলিকপ্টার নামালেও কিছু হবে না। তাহলে এটা কি ভ্যান কেন? এখানে ভ্যান কেন? এখানে ভ্যান রাখা উচিত বলে? রাস্তা থাকে এগুলো কি দেখেন কি করেছে, এগুলো কি করেছে, এগুলো দেখেন কি করেছে। তাই আমি বলতে চাচ্ছি যে আমরা এখানে নতুন আবার রাস্তা তৈরি করছি। তা এখন আমি এটা বলে সন্তুষ্ট করছি, বন্ধ করছি, দেখেন।